নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি কৃষ্ণা, আমার এই রান্নাঘরে সবাইকে স্বাগত। রান্না করব শঙ্কর মাছ। এখানে আমি 700 গ্রাম শঙ্কর মাছ নিয়ে নিলাম। মাছটাকে ভালো করে ধুয়ে তারপরে নুন আর হলুদ মেখে 10 মিনিটের মতো রেখে দিলাম। এদিকে গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে একটু হালকা করে একটু ভেজে নেব। দুইবারে মাছগুলো ভেজে নেব। অনেকে জানেন তো শঙ্কর মাছ ভাজেও না, তবে আমি একটু ভেজে নিচ্ছি। যাই হোক, অনেকটা মাংসের মতো খেতে। দিয়ে এভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিলাম। আর মাছ ভাজা তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, গোলমরিচ আর এলাচ ফোড়ন। দেখুন ফোড়নটা হয়ে এসছে। এবার দুটো তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নের কালারটা যখন বাদামি হবে, সুন্দর একটা গন্ধ বেরোয়, দিয়ে দিলাম আলু। আলুগুলো দিয়ে একটু হলুদ আর একটু নুন দিয়ে আলুগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে দেখুন লাল লাল করে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম বড় থেকে একটা পেঁয়াজকে গ্রেট করে রেখেছিলাম, সেটা দিলাম। আর 8-10 কোয়া রসুনকে থেতো করে দিয়ে দিলাম। আর একটু কাঁচা লঙ্কা চেরা। এগুলোকে একটু বাদামি কালার এসছে দেখুন ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুসারে নুন। এবার একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর এদিকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম এইভাবে দিয়ে আমি অনেকটাই জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি ঢেকে ঢেকে। আলুটা এর মধ্যে সেদ্ধ করে নিয়েছি কিছুটা, হাফেরও বেশি। তারপরে একটু ঢেকে ঢেকে কষিয়ে নিলাম। দেখুন কষানোটা হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব। আর এই মাছটা না খেতে ভীষণ ভালো লাগে, জানেন তো, যারা ভালোবাসে। দিয়ে দেখুন কষানো হয়ে গেছে। এবার একটু গরম জল করে রেখেছি, দিয়ে গরম জল দিয়ে দিলাম। আর একটুখানি চিনি দিয়ে দিলাম, চিনিটা অপশনাল। তারপরে দিয়ে দিলাম মিট মশলা আর গরম মশলা গুঁড়ো। এগুলো দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নিলাম। আমার রান্নাটা হয়ে এসছে। এবার ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর ধনেপাতাটা আপনারা না পছন্দ করলে নাও দিতে পারেন। আমি ভীষণই ভালোবাসি, শীতকালে একটু ধনেপাতা দিলে ভালোই লাগে। আমার রান্নাটা হয়ে গেছে। এই দেখুন খুবই সুন্দর হয়েছে, আর খেতে না দারুণ দারুণ হয়েছিল। এটা গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। আর শীতকালে জানেন তো এই তরকারিটা একদম বসে যায়। আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন, ভীষণই ভালো লাগবে খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।